আমাদের বাংলাদেশে অ্যাপেল এয়ারপডসের অরিজিনালটার তুলনায় মাস্টার কপিটা বেশি জনপ্রিয়। তাদের মধ্যে অনেকেরই এই ডিসপ্লে সহকারে অ্যাপেল এয়ারপডস পছন্দ। ডিসপ্লে সহকারে অ্যাপেল এয়ারপডসের একটা জনপ্রিয় মডেল হচ্ছে A9 Pro, এবং এই মডেলটা আমি একটা পারচেস করছিলাম এবং আমি ভয়ঙ্কর লেভেলের হ্যাসেল ফেস করছি। A9 Proটা পারচেস করে আমি কীরকম হ্যাসেল ফেস করছিলাম সেটা আমি ভিডিওর শেষে বলবো। যারা অ্যাপেল এয়ারপডস ডিসপ্লে সহকারে কিনতে চান তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হোকো EW79, এবং আপনারা সকলেই জানেন হোকোর প্রোডাক্ট যতই কম দাম হোক না কেন তারা কোয়ালিটিতে কোনো প্রকার কম্প্রোমাইজ করে না। বক্সের ভিতরে প্রথমে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, তারপরে আমাদের কাঙ্ক্ষিত TWSটা, তারপরে কয়েক জোড়া এক্সট্রা এয়ার টিপস, এবং এই এয়ার টিপসগুলো একদম অ্যাপেলের মতোই, এবং শেষে একটা USB to C বড় সড়ো কেবল পেয়ে যাবেন। ইয়ারবাডসের কেসটা সম্পূর্ণরূপে গ্লোসি ফিনিশের ভিতরে পাবেন এবং একটা LED টাচ স্ক্রিনও পেয়ে যাবেন। টাচ স্ক্রিনটা ছোট, বাট স্ক্রিনের চারপাশে যে ব্ল্যাক পার্টটা সেটা বাড়াই দেওয়া হয়েছে, মানে বড় সড়ো দিছে, যেটা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। ডিসপ্লের পার্টটা নিয়ে সামনে বিস্তারিত কথা বলবো। ডিসপ্লের পার্টটা বাদ দিলে পুরো TWSটাই একদমই অ্যাপেল এয়ারপডসের মতোই, একদমই সলিড ফিনিশিং পেয়ে যাবেন। TWS এর হিঞ্জটাও অনেক স্ট্রং ছিল, ফুটপাতের 400-500 টাকা দামি এয়ারপডসের মতো একদমই না, এবং বাডসগুলো অলমোস্ট অ্যাপেল এয়ারপডসের মতোই, এবং এটার টাচ কন্ট্রোলটাও অ্যাপেল এয়ারপডসের মতো স্টিমের সাইডে আছে, এবং এটার ফিটিংসটাও অসাধারণ ছিল। মোটামুটি 90 থেকে 95% মানুষের কানেই অ্যাপেল এয়ারপডসের ফিটিংস খুবই ভালো হয়। সো এটাও তার ব্যতিক্রম নয়, খুবই ভালো এবং সিকিউরলি কানে ফিট হয়ে থাকে। লং টার্ম ইউজেও আপনি কোনো প্রকার বিরক্ত আশা করি ফেস করবেন না। ব্লুটুথ ভার্সন 5.4 এবং গুগল ফাস্ট পেয়ারিংয়ের সাপোর্ট আছে। সো কেসের ঢাকনা খোলার সাথে সাথেই ফোনে নাম চলে আসবে, পেয়ার করে নিতে হবে, ঢাকনা বন্ধ করলে ফোনের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। যেহেতু এটার ডিসপ্লেটাই প্রধান আকর্ষণ, সো সাউন্ড কোয়ালিটিতে যাওয়ার আগে এটার ডিসপ্লে পার্টটা নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক। কেসের ঢাকনা খোলার সাথে সাথেই ডিসপ্লেটা অন হয়ে যাবে, এবং যখনই ডান দিকে সোয়াইপ করবেন তখনই প্রথম অপশনটা পাবেন মিউজিক প্লে পজের অপশন। এখান থেকে আপনারা মিউজিক প্লে পজ করতে পারবেন। তারপরে আপনারা ভলিউম কন্ট্রোলের অপশনটা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ভলিউম কমায় বাড়ায় ইউজ করতে পারবেন। তারপরে পেয়ে যাবেন ANC, ট্রান্সপারেন্সি এবং নর্মাল মোডের অপশন। এখান থেকে আপনারা সরাসরি ANC, ট্রান্সপারেন্সি এবং নর্মাল মোডে শিফট করতে পারবেন। ANC ট্রান্সপারেন্সির পারফরমেন্স কেমন সেটা নিয়ে বিস্তারিত অবশ্যই সামনে আলোচনা হবে। পরবর্তী অপশনটা পাবেন ইকুয়ালাইজার। এখান থেকে আপনি কয়েকটা প্রিসেট ইকুয়ালাইজার পেয়ে যাবেন, যেখান থেকে আপনার সাউন্ডটাকে কিছুটা কাস্টমাইজ করতে পারবেন। তারপরে পেয়ে যাবেন টাইম সেটের অপশন, এখান থেকে আপনারা টাইমটাকে সেট করতে পারবেন। নেক্সট অপশনটা পাবেন লাইট লেভেল। এখানে আপনার ডিসপ্লের ব্রাইটনেসটা কমায়া বাড়ায়া ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটাও অবশ্যই ভ্যারি করবে, কমায় ইউজ করলে ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন। তার পরবর্তী অপশনটা পেয়ে যাবেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনারা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন, যেই ল্যাঙ্গুয়েজটা আপনি বুঝেন সেটা আপনি ইউজ করবেন। যেহেতু আমরা বাংলাদেশি, সো আমাদেরকে অবশ্যই ইংলিশটাই ইউজ করতে হবে। পরবর্তী অপশনটা পাবেন স্ক্রিন লক নামে। এখানে আপনারা কতগুলা প্রিসেট থিম পেয়ে যাবেন, যেই থিমটা আপনার ভালো লাগবে আপনি সেই থিমটা চাইলে ইউজ করতে পারেন। তারপরে পেয়ে যাবেন ফাইন্ড মাই ইয়ারফোন। এখান থেকে আপনার এয়ারবাডসগুলো যদি কোথাও হারায় যায় সেক্ষেত্রে এই অপশনের মাধ্যমে এয়ারবাডসগুলো আপনি আশেপাশে থাকলে খুঁজে বের করতে পারবেন। শেষে পেয়ে যাবেন টাইম এবং ডেটের অপশন। এখান থেকে আপনারা সরাসরি টাইমটা এবং ডেটটা দেখতে পারবেন। তবে এটাতে সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং বিষয় ছিল যে এটাতে আপনি কোনো অ্যাপসের সাপোর্ট পাবেন না। যেহেতু অ্যাপসের সাপোর্ট নাই সেহেতু আপনি চাইলে আপনার ছবি এখানে বসাইতে পারবেন না। ইনবিল্ট যে থিমগুলো দেওয়া আছে আপনাকে সেগুলোই ইউজ করতে হবে। এখন আসি সাউন্ড কোয়ালিটিতে। এটাতে আমাদের সবার চিরচেনা 13 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার ইউজ করা হয়েছে, এবং অ্যাজ ইউজুয়াল প্রচুর পরিমাণে বেস বুস্টেড সাউন্ড প্রডিউস করতে পারে, এবং হিউজ অ্যামাউন্টের লাউডনেসও আপনারা এটাতে পেয়ে যাবেন। খুবই থাম্পি এবং বুম বুম টাইপের বেস এটাতে পাবেন, এবং এরকম সাউন্ড সিগনেচারই আমরা বেশি পছন্দ করি, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষজন। তবে যারা কিনা ব্যালেন্স টাইপের সাউন্ড পছন্দ করেন এবং সাউন্ডে ভালো ক্ল্যারিটিও প্রয়োজন, তাদেরকে বলবো যদি আপনি ভালো ইকুয়ালাইজ করতে পারেন সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। বাট যদি ইকুয়ালাইজ ভালো করতে না পারেন তাদের জন্য এটা স্কিপ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তবে আমি এটা শিওর বেশিরভাগ মানুষের কাছেই এটার সাউন্ড কোয়ালিটি পছন্দ হবে। আমি আরেকটু সহজ করে যদি বলি, যাদের EQ2, EQ2 প্লাস, EQ24, EQ34 প্লাস এগুলোর সাউন্ড কোয়ালিটি ভালো লাগে তাহলে নিঃসন্দেহে আপনার এটা ভালো লাগবেই। এখন আসি ANC এবং ট্রান্সপারেন্সিতে। এটার ANC পারফরমেন্স আমার কাছে পছন্দ হয়েছে দাম বিবেচনায়। যদি দামটাকে মাথায় রাখি তাহলে এটার ANCকে আমি খারাপও বলতে পারতেছি না, আবার ভালোও বলতে পারতেছি না। বাট এটার যে ট্রান্সপারেন্সিটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল, আপনি এটা ইউজ করে মজা পাবেন না।
এবং আমি সবসময় বলি বাজেট রেঞ্জের TWS এর ANC ভালো হয় ইউজ করার মতো, বাট বাজেট রেঞ্জের ট্রান্সপারেন্সি তেমন ভালো হয় না। ট্রান্সপারেন্সি যদি ভালো চান তাহলে অবশ্যই আপনাকে বাজেট বাড়াইতে হবে, দামে TWS কিনতে হবে, মিনিমাম 3,000 টাকার উপরে আপনাকে বাজেট করতেই হবে যদি আপনি ভালো ট্রান্সপারেন্সি চান। বাট বেশিরভাগ মানুষই ট্রান্সপারেন্সি ইউজ করে না, ANCটাই বেশি ইউজ করে। সো ট্রান্সপারেন্সির ব্যাপারটাকে স্কিপ করা যেতেই পারে। এখন আসি মাইক্রোফোন কোয়ালিটিতে, এবং এটার মাইক্রোফোনের কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, আপনারা শোনেন বুঝতে পারবেন। বর্তমান ভয়েসটা হোকো EW79 এই TWS এর মাইক্রোফোন থেকে রেকর্ড হচ্ছে। আমি যেখানে আছি সেটা ইনডোর কন্ডিশনে, বাট একটা ফ্যান আমার সামনে ছাড়া আছে যেটা থেকে প্রচুর পরিমাণে নয়েজ আওয়াজ আসতেছে। বাডসগুলোতে 30 mAh এর ব্যাটারি এবং কেসে ইউজ করা হয়েছে 350 mAh এর ব্যাটারি। সিঙ্গেল চার্জে বাডসগুলো থেকে 70 থেকে 80% ভলিউমে আপনি মোটামুটি 4 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট ANC অন করলে সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা অবশ্যই আরেকটু কমবে, এবং সম্পূর্ণ কেস থেকে ব্যাটারি ব্যাকআপটা 20 ঘন্টার কাছাকাছি হবে। বাট এই জিনিসটা ডিপেন্ড করবে আপনার ডিসপ্লের ব্রাইটনেস, ডিসপ্লে কতক্ষণ ইউজ করতেছেন সেটার উপরে। সো আপনি ধরে রাখেন মোটামুটি 20 ঘন্টার কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে A9 প্রোটা কিনে আমি কি প্রবলেমটা ফেস করছিলাম। প্রবলেমটা ছিল এইরকম, বাডসের সাউন্ড কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট ছিল, দাম বিবেচনায় আমার তেমন একটা খারাপ লাগে নাই। বাট ওই প্রোডাক্টটা হঠাৎ করে একদিন একটা বাডস কানেক্ট হচ্ছে, আরেকটা কানেক্ট হচ্ছে না, এবং অনেক চেষ্টা করার পরে আমি যখন ওইটা কানেক্ট করলাম, মানে যেটা কানেক্ট হচ্ছে না সেটা কানেক্ট করলাম, তারপরে দেখি যে এর আগের কানেক্ট হচ্ছে না। মানে তখন যা বুঝলাম যে যে কোনো একটাই কানেক্ট হবে, অপরটা কানেক্ট হবে না, ওইটা কানেক্ট করলে আবার এইটা কানেক্ট হবে না। জিনিসটা ক্রিটিক্যাল, বাট আপনি সেম টাইমে যে কোনো একটাই কানেক্ট রাখতে পারবেন আপনার ফোনের সাথে। কেন হলো জানি না, প্রথম দিকে কেনার পরে দুইটাই একসাথে কানেক্ট হয়েছে, হঠাৎ করে এই সমস্যাটা আমি ফেস করছি, এবং আমি অনেকভাবেই ট্রাই করছি এটাকে সলভ করার জন্য, বাট আমি কোনোভাবেই সলভ করতে পারি নাই। আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এটাতে। জানি না অন্যরা এরকম প্রবলেম ফেস করছে কিনা। রিকোয়েস্ট করব যারা কিনা এই প্রোডাক্টটা ইউজ করতেছেন, যদি এইরকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে প্লিজ কমেন্টস করেন, যদি সলিউশন জানেন অবশ্যই সেটা জানাই দিয়েন। ও বাই দ্য ওয়ে, আমাদের আজকের এই ভিডিওর স্পন্সর ছিল ইয়ারবাডস অ্যান্ড গ্যাজেট জোন। তাদের কাছে আপনারা এই প্রোডাক্টটা মোটামুটি 1300 থেকে 1400 টাকার ভেতরেই পেয়ে যাবেন। এক্স্যাক্ট প্রাইসটা জানার জন্য তাদেরকে অবশ্যই SMS করবেন। তাদের যাবতীয় সকল ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবং সবশেষে এটাই বলবো, যারা ডিসপ্লে সহকারে ইয়ারবাডস কিনতে চান তারা এই TWSটাকে অবশ্যই চেক আউট করতে পারেন, আপনার পছন্দ হবে। আর যেহেতু হোকোর প্রোডাক্ট সেহেতু অবশ্যই কোয়ালিটিও খুব ভালো পেয়ে যাবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেটা কমেন্টস করে যাবেন, এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া এই চ্যানেলের ফেসবুক পেজটাকেও ফলো করে দিবেন। খুব শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।